गुड इवनिंग वेलकम बैक टू माई चैनल। आशा करब तुम्हारा सबाई प्रत्येके भालो आछो सुस्थ आछो स्वाभाविक आछो। तो आज के सेई दिनटा एसेई गेल जे दिनटा बेड़ाते जाচ্ছি আমরা। आज सानडे तो सानडे इवनिंगे আমরা বেরিয়ে পড়লাম। এবার ট্রেন ধরবো। তো ট্রেন 6:30টায় আমাদের ডানকুনি থেকে। তো এখন ট্রেন ধরতে যাচ্ছি। এখন আর তোমার সাথে বেশি কথা বলছি না, এই জার্নিটা তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ট্রেনে বসে আছি, মানে ট্রেন এইমাত্র জাস্ট ছাড়লো। ট্রেনটা অনেক দিন পর মানে ট্রেনে বসেছি, প্রায় 8 মাস হবে না? তা তো হবে, কেননা সেই মার্চে দোলের সময় গেছিলাম ট্যাটু করালে যদি। হ্যাঁ, সেই সময়টা এই ট্যাটু করিয়েছিলাম। তোমরা তো অনেকে দেখেছো, অনেকে দেখো। তো এই যে করিয়েছিলাম সেই দোলের সময়, মানে ট্রেনে চেপে গেছিলাম। তো সেই লাস্ট, তারপর এতদিন পর প্রায় 8-9 মাস পর আবার এই যাচ্ছি। তো বেড়াতে যাচ্ছি, মানে ফিলিংটাই একটা আলাদা, এক্সাইটমেন্টটাই আলাদা, তোমরা তো বুঝতেই পারছো আছো। তো চলো জার্নিটা আমার পাশে থাকো, দেখতে থাকো। ট্রেন এইমাত্র জাস্ট ডানকুনি স্টেশন থেকে ছাড়লো। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে, মানুষ ডিস্টেন্স ভালো মেনটেন করছে, দেখে ভালোই লাগবে। এবার যাচ্ছি ওয়েটিং রুমের দিকে। ট্রেন একটু লেটে আছে, 10টায় ট্রেন। তো এখন ওয়েটিং রুমে একটু বসবো, দেন তারপর কিছু খাওয়া দাওয়া করবো, তারপর ট্রেন দিলে দেখা যাবে। তো শিয়ালদায় অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, তোমরা হয়তো অনেকেই যেটা জানো না সেটা হচ্ছে শিয়ালদায় একটা এক্সিকিউটিভ লাউঞ্জ হয়েছে। তো সেখানে তোমরা রেস্ট নিতে পারো অনেকক্ষণ, দীর্ঘ সময় খাওয়া দাওয়া সব কিছুই করতে পারো। তো আমরা সেখানেই যাচ্ছি। তো আমরা লাউঞ্জের ভেতর এসে বসে পড়েছি। দুপুরবেলা সে অনেকক্ষণ খেয়েছি, খিদে পেয়ে গেছে, একটু খাবারের অর্ডার দেবো। এখানে এখন রোল নিয়ে বসে পড়েছি, খুব খিদে পেয়ে গেছে, মানে দুপুরবেলাতে একটুখানি ভাত খেয়েছিলাম এক্সাইটমেন্টে। তো এখন রোল নিয়ে একটু বসে পড়েছি, রোল খাচ্ছি, বেশ। আর
কৌশিক গেছে একটু বাইরে, অল্প কিছু কেনাকাটা আছে হচ্ছে। ওই জন্য রুটি নিয়ে এসেছি, রুটি মিষ্টি খাওয়া হয়ে গেছে। তো এখন আবার এই রোলের দিকে হাত বাড়াচ্ছে, মানে বাইরের খাবার খেতে পারলে আর কিছু চায় না। তো যাই হোক, খেয়ে নিই, গরম গরম খিদে পেয়ে গেছে। চলো তোমার সাথে পরে আবার কথা বলছি। তো এই জায়গাটা কিন্তু সত্যিই ভালো তৈরি করেছে, মানে দূরে জার্নির জন্য, মানে দূরের ট্রেনে জার্নির জন্য ওয়েট করতে হলে এই জায়গাটা কিন্তু পারফেক্ট একদম। এখানে কিন্তু তোমরা এসে ওয়েট করতেই পারবে। এখন ট্রেনে বসে পড়েছি, আর তোমাদের তো বললামই যে দুটো উইন্ডো সিট পেয়েছি। তো এখানে একটা উইন্ডো সিট, ওইদিকে একটা উইন্ডো সিট পেয়েছি। তো এখনো পর্যন্ত তো কেউ আসেনি, জানি না কিরকম কে আসবে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ট্রেনটা, মানে কোনো নোংরা টোংরা নেই, স্যানিটাইজ হয়েছে মনে হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কি। আর বেশ, ছেলে তো খুবই আনন্দিত, অনেকদিন পর যাচ্ছি, আমার তো খুবই ভালো লাগছে, ছেলেও খুব আনন্দিত। তো চলো, জার্নি এখন আমাদের সাথে, তোমরাও চলো, কি হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন খেও না, এটা ঠান্ডা তো, গরম হোক দেন খাবে। 10টা 5। তবে একটা জিনিস দেখে ভালো লাগে, দার্জিলিং মেল প্রায় রাজধানীর মতোই করে দিয়েছে। হ্যাঁ, মানে রাজধানীতে আমরা যে আগের বারে গেছিলাম সেটা কিন্তু সেম, মানে এরকম একই টাইপ, মানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো কোনো এ নেই, একদম ক্লিন। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবার যাত্রা শুরু। এবার ডানকুনি, এই শিয়ালদাকে বাই বাই করার টাইম এসে গেছে। তো আমরা বাই বাই করে দাও। ওর মামার মেয়ে গেছে, তো ওর মামার মেয়ে টিকিট তো অন্ধকার কেন? এখানটায় তো ইয়ে থাকে, পরের রাস্তায় এখানটায় তো অন্ধকার কেন? গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং তোমাদের সাথে আমি কথা বলছি। এখন ব্রাশ করছি, আমার বাড়ির সকাল 6টা। তো 7টা 7:30টার মধ্যে ট্রেন ঢুকেই রয়েছে। আর বাইরের সিনারিটা তো মানে ট্রেন থেকে দেখতে খুব ভালো লাগবে, তোমাদেরকেও দেখাচ্ছি। দাঁড়া, তো ব্রাশ করে নিই, ব্রাশ করে সব কথা বলছি। দেখো, এখানে আমার মিকু কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, একদম একা শীতে। বাড়ি ঘুমাচ্ছে। হাসি হাসি করে দাও। গুড মর্নিং। গুড মর্নিং বেটা। গুড মর্নিং বাবা। পাপা কি বাজ না? পাপাকেও গুড মর্নিং করো। গুড মর্নিং বাবা, গুড মর্নিং মামা, গুড মর্নিং বেটা ব্লু। গুড মর্নিং বাবা ব্লু।
থেকে নেমে পড়েছি, এবার তোমার গাড়ি ধরে যাচ্ছি এখন। তো আমরা যাচ্ছি গ্যাংটক। গ্যাংটক হয়ে দেন দার্জিলিংও যেতে পারি, কালিম্পংও যেতে পারি। তো তোমার সেই রুটটা এখনও ফিক্সড হয়নি, এখন গ্যাংটক যাচ্ছি। দেন ওখানে গিয়ে ফিক্সড করবো কোথায় যাওয়া যাবে। তো মানে তোমাদেরকে এটা সত্যি আজকে একটা খুব ভালো দিন যাচ্ছে, মানে বেড়াতে যাওয়াটা। একটা কথা শেয়ার না করে মানে পারলাম না। অ্যাকচুয়াল ট্রেনেতে দুজন দাদা বৌদির সাথে দেখা হয়েছিল, তো ওনারা অনেকটা হেল্প করলেন। ওনাদের চেনা, মানে ওনাদের এই এনজেপিতেই বাড়ি, তো ওনারাই ঠিক করে দিলেন গাড়ি, ওনাদের চেনা গাড়ি, তো ওনারাই ঠিক করে দিলেন। তো কোনো প্রবলেমই হয়নি আমাদের। তো সেই কারণে ট্রেন থেকে নেমে গাড়ি পেয়ে গেছি, এখন গাড়িতে আছি। তো চলো যেতে যেতে আবার গল্প। এই যে এখানে অস্মিক বসে আছে, অস্মিকের ঘুম পেয়ে গেছে নাকি? তুমি বলে আমার শুনতে পারো শুলে। তো আমরা এখন সালুগাড়ার রাস্তায়। তো সালুগাড়াতে একটু স্টপ হয়েছি, কেন জল টল কিনছি। দেন এই এবার চালু হলো গাড়ি। তো এটা হচ্ছে সালুগাড়া, সালুগাড়া দিয়ে যাচ্ছি এখন। তো এটা হলো সেবকেশ্বরী কালী মন্দির। অ্যাকচুয়াল রোডটা হলো সেবক রোড। তো সেবকেশ্বরী কালী মন্দিরের নাম অনুসারে রোডটার নাম হয়েছে। তো আমরা এখন এই রোড দিয়ে পাস করছি। তো আমাদের গাড়িটাকে এখন দাঁড় করানো হয়েছে। অ্যাকচুয়াল কৌশিক আর ড্রাইভার দাদা খেতে গেছে, তো সেই কারণে গাড়িটাকে দাঁড় করানো হয়েছে। আর আমার তো অবস্থা খারাপ, কেননা আমার পাহাড়ি রাস্তায় মানে গাড়িতে ভমিটিংয়ের সমস্যা আছে। তো সেই কারণে আমার অবস্থা খারাপ। চোখটা তাকালেই যেন মনে হয় গা গুলিয়ে উঠছে। আর আমার ছেলেরও আছে, তো ছেলেকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো, তো ঘুমিয়ে থাকলে সমস্যাটা তো হয় না। যাই হোক, আমার কথা বলার অবস্থায় নেই, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। এই গাড়িটা থামাতে একটু যেন শরীরটা ঠিক হলো। আর এই দেখো, একটা সুন্দর জায়গা দেখে গাড়িটা থামিয়েছে। তো এই দেখো কি দারুণ। মানে পাহাড়টা এই জন্য আমার মানে ভালো লাগলেও আসতে ইচ্ছা করে না, এই একটা সমস্যার জন্য। এই যেতে এত গাটা পাক দেয় না, বিরক্ত, মানে কষ্ট হয় ভীষণ।
তো যাই হোক, একেবারে হোটেলে পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন শরীরটা ভীষণই খারাপ, কথা বলতে পারছি না। তো গিয়ে তারপর যখন আনন্দ করতে শুরু করবো দেন তোমাদের সাথে আবার কথা হবে। তো চলো এখন টাটা। তো আমি তো বললাম তোমাদের যে খেতে ইচ্ছা নেই, শরীর খারাপ। তো এখন একটা স্প্রাইটই নিয়ে বসেছি, কিছু খাবো না, স্প্রাইটটাই খাই। তো জায়গাটা খুব সুন্দর, দেখো রোডের দারুণ জায়গাটা। জায়গাটা দারুণ। হ্যাঁ দা। তো দেখো কি অসম্ভব সুন্দর জায়গাটা, মানে এখানে দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করছিল, কিন্তু গাড়ি এখানে থামানো যাবে না বললো। তো দেখো মানে পাহাড়ি নদীর জলের রংটা কত সুন্দর, পুরো একদম ডিপ গ্রিন, তো দারুণ লাগছিল। তো গ্যাংটকের রাস্তায় আমরা ঢুকে পড়েছি, আর 41 কিলোমিটার গেলেই গ্যাংটক পৌঁছে যাব। মানে আর আধ ঘন্টা 40 মিনিট মতন গেলেই গ্যাংটক পৌঁছে যাব হোটেলে। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম। 5 ঘন্টা মতন গাড়িতে টাইম লাগলো। তো এই হোটেলটাতেই আমরা আছি, দ্য লিটল ইন। তো চলো রুমের ভেতরে গিয়ে আবার কথা বলছি। তো দুপুরবেলা ফেরার পরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু বেরিয়েছিলাম, তো সেই কারণে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম। তোমরা পরবর্তী ব্লগে দেখতে পাবে, আমাদের হোটেলের ট্যুর করাবো, তোমাদের দেখাবো। তো ম্যালটাও দেখাবো, এখানকার চারিদিকটা দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যারা প্রথম আমাকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওর আপডেট পেতে হলে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। তো চলো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।